হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চেতনা। আমি কৌশিক। আজকে আমি তোমাদের জন্য ক্যালেন্ডারের পার্ট 2টা নিয়ে এসেছি, সেকেন্ড পার্ট, যেখানে আমরা ডিসকাস করব যে কিভাবে কোনো ডেট দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে তার বারটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে কোনো একটা ডেট ধরো দেওয়া আছে, সেই ডেট থেকে যদি অন্য কোনো ডেট আমাদেরকে বার করতে বলে যে এই ডেটের যদি এই বার হয়ে থাকে তাহলে অন্য ডেটের কী বার হতে পারে, সেইটা আমরা বার করা দেখিয়েছিলাম। এবং বার করা দেখিয়েছিলাম যে কোনো একটা ইয়ারের কোনো একটা মান্থের কতগুলো করে অড ডেজ হয় এবং অড ডেজ ক্যালকুলেশন দেখিয়েছিলাম, যেখান থেকে আমরা মেনলি এই ডেট ক্যালকুলেশনগুলো করা যায়, সেই সমস্ত ডিসকাশনগুলো করেছিলাম। তো আমি আগের দিন পার্ট 1-এ দুটো হোম টাস্ক দিয়েছিলাম তোমাদের জন্য। সেই হোম টাস্ক দুটো আমরা আজকে সলভ করবো প্রথমে, অ্যান্ড দেন তারপর আমরা নেক্সট পার্টে যাব। তো তোমরাও আশা করছি তোমরা বাড়িতে সলভ করেছো সেই কোশ্চেন দুটো। তোমরা মিলিয়ে দেখো এবং কমেন্টে জানাও তোমাদের এই এক্স্যাক্ট উত্তরটা এসেছে কিনা। তো চলো শুরু করা যাক আমাদের আজকের সেশন। আচ্ছা, আমরা কোশ্চেন দিয়েছিলাম যে 31 মে 2019 যদি ফ্রাইডে হয়ে থাকে তাহলে 7 জুন 2024 কি বার হবে। তো আমরা প্রথমে বলেছিলাম প্রথমে ইয়ার মানে 2019 থেকে 2024 পর্যন্ত প্রথমে যেতে হবে, অ্যান্ড দেন মে টু জুন বা জুন টু মে যেরকম থাকবে সেরকম আমরা মানে চেঞ্জ করব। ঠিক আছে, প্রথমে আমাদের বড় সংখ্যা অর্থাৎ বছরটাকে আমাদের ট্রান্সফারটা দেখতে হবে। আমরা এটা বলেছিলাম যে যদি কখনো লিপ ইয়ার হয়ে থাকে, মানে লিপ ইয়ার নয়, আমি প্রথমে বলি যে ধরো সাপোজ যে 2019 থেকে ক্যালকুলেশন হচ্ছে, তো এখানে 2019, 2020, 2021, 22, 23 আর 24। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি বলেছিলাম যে যদি ফেব্রুয়ারি মাসের আগের কোনো মান্থ হয়, অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের আগের মানে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি হয়, তাহলে আমরা যখন এই 19 থেকে 20 যে অড ডেজের ক্যালকুলেশনটা করব, তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হয় তাহলে এই ক্ষেত্রে এখানে অড ডেজ ধরবো +1 আর এর ক্ষেত্রে অড ডেজ ধরবো +2। কারণ হচ্ছে ডেটটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের হওয়ার জন্য 2020 লিপ ইয়ার হওয়ার জন্য, যেহেতু লিপ ইয়ারের 29টা দিন পেরোচ্ছে না, সেই জন্য এখানে +1 হবে, আর 20 থেকে যখন 21 যাবে তখন এখানে +2টা হবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ যেটা মে মাস আছে, সেই মে মাসের ক্ষেত্রে আমরা কি ধরবো, মে মাসের ক্ষেত্রে কি ধরবো না, যেহেতু মে মাসটা 2020 লিপ ইয়ার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 29 দিনটা পেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ধরবো 2 আর এটাই ধরবো 1। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা 21 থেকে 22 একটা অড ডেজ। ঠিক আছে, আমরা দেখিয়েছিলাম যে 365টা দিন থাকলে যে একটা মাত্র অড ডে থাকে, আর যদি লিপ ইয়ার থাকে অর্থাৎ 366টা দিন থাকে তাহলে দুটো মাত্র অড ডে থাকে। ঠিক আছে, আমরা এটা দেখিয়েছিলাম। আচ্ছা, আর 22 থেকে 23 হলে +1 হবে, এবং 23 থেকে 24 সেম। দেখো আমরা যখন 19 থেকে 20 করেছিলাম, 20 যেহেতু লিপ ইয়ার ছিল সেহেতু +2 ধরেছিলাম, তাহলে 23 থেকে 24 হলেও এটা হবে +2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বার করতে চাইছি বলতো, এটা হচ্ছে 31 মে 2019, এটা 31 মে 2020, সিমিলারলি এটা হচ্ছে 31 মে 2024। তাহলে আমরা এখান থেকে বার করতে চাইলাম 31 মে 2024। ঠিক আছে, 31 মে 2024টা কি বার করছে, প্রথমে এটা বার করবো। তাহলে আমাদের কতগুলো অড ডে আছে সেটা গুনে নিই, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে 7টা যদি অড ডে হয়ে থাকে তাহলে সেম ডেট হওয়ার কথা, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে 31 মে 2024 কিন্তু ফ্রাইডেই হবে। তোমরা কিন্তু এটা ক্যালেন্ডার মিলিয়ে দেখতে পারো, কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা ঠিক কিনা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমাদের মে থেকে কি বার করতে বলেছে, 7 জুন বার করতে বলেছে। তাহলে মে তো পরের মাসটাই জুন। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কটা দিন, ধরো 1 জুন কি হওয়ার কথা, শনিবার হওয়ার কথা। 1 জুন কি হওয়ার কথা, শনিবার হওয়ার কথা। ঠিক আছে, 1 জুন আমাদের স্যাটারডে হওয়ার কথা। তাহলে 7 জুন কি এবার হবে, আমাদের তো 8 জুন শনিবার হচ্ছে আবার, তাহলে এটা হবে ফ্রাইডে। ঠিক আছে, 7 জুন 2024 হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট যেটা দিয়েছি সেটা এবার একটু করে দেখি।
আচ্ছা, এই সেকেন্ডের কোশ্চেনটা দিয়েছি, সেখানে আমাদের মেনলি লেখা আছে পিছন দিকে, মানে হচ্ছে আমরা এটা মে থেকে জুন মানে 19 থেকে 24-এ গেছি, কিন্তু এটা দেখো 2012 থেকে 7-এ যেতে হবে। তাহলে আমাদের একটু রিভার্স ক্যালকুলেশন করতে হবে। রিভার্স ক্যালকুলেশন কিছুই নয়, আমাদের একটু ভেবেচিন্তে করতে হবে, এই আর কি। দেখো আমরা প্রথমে 7 দিয়ে শুরু করবো। 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে, 12টা দিন আছে। আচ্ছা, এখানে আমাদের কি বলা আছে, 6th অফ সেপ্টেম্বর বলা আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কি বার করতে চাইছি, 6th অফ সেপ্টেম্বর 2007-এ, 6th অফ সেপ্টেম্বর 2007 কি ছিল প্রথমে সেটা বার করবো, ঠিক আছে। দেন আমরা জানুয়ারি মাসে যাব। তাহলে সিমিলারলি যেহেতু সেপ্টেম্বর মাসে ক্যালকুলেশন চলছে, তাহলে এই 8 যেহেতু লিপ ইয়ার, তাহলে এখানে 2 হবে, এটা হবে 1, এটা হবে 1, ঠিক আছে, এটা হবে 1 আর এটা হবে 2, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, 2010 সাল, ঠিক আছে, লিপ ইয়ার নয়, ঠিক আছে, 2010 সাল লিপ ইয়ার নয়, ঠিক আছে, 2000 সালটা লিপ ইয়ার, ঠিক আছে, এটা হচ্ছে লিপ ইয়ার। 2010 সাল কিন্তু নন লিপ ইয়ার, ঠিক আছে। সিমিলারলি 1900 সাল কিন্তু নন লিপ ইয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এটা কেন হচ্ছে, আমরা সবাই জানি যে কোনো একটা লিপ ইয়ার হতে গেলে তাকে 4 দিয়ে, মানে সেই বছরটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেটা লিপ ইয়ার হয়ে যায়। কিন্তু কোনো একটা মানে মানে ফুল ইয়ার, মানে যেটাকে আমরা কি বলবো, যে কোন একটা শতাব্দীর যে শেষ বছর, মানে 1900, 1800, সেটা যদি 400 দিয়ে ভাগ হয় তবেই কিন্তু সেটা লিপ ইয়ার হবে, আদারওয়াইজ কিন্তু সেটা লিপ ইয়ার হবে না, ঠিক আছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে 4 দিয়ে যদি ভাগ হয় তাহলে তো লিপ ইয়ার হবেই হবে, কিন্তু কোনো একটা শতাব্দীর যদি বছরটা 400 দিয়ে ভাগ হয় তবেই কিন্তু লিপ ইয়ার হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। আচ্ছা, 2010 তো হচ্ছে না 4 দিয়ে ভাগ, ঠিক আছে, এটা তো নন লিপ ইয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখো বার বের হচ্ছে 2, 3, 4, 5 আর 6, 7 দিন। এগেন 7টা দিন মানে হচ্ছে আমরা ধরতে পারি যে এটাও বৃহস্পতিবারই আসবে, ঠিক আছে, এটাও বৃহস্পতিবারই আসবে, ঠিক আছে। 6th অফ সেপ্টেম্বর 2007 কিন্তু বৃহস্পতিবারই আবার আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 3rd অফ জানুয়ারি যেহেতু বলেছে, আমরা একটুখানি এটাকে 3rd অফ সেপ্টেম্বরে নিয়ে যাই প্রথমে, ঠিক আছে। তাহলে 3rd অফ যদি সেপ্টেম্বর হয় তাহলে আমরা কি বার হবে এটা বলো তো, এটা হবে মন্ডে, ঠিক আছে। 3rd অফ সেপ্টেম্বর দেখো মন্ডে হবে, কারণ 3টে দিন আছে, 4, 5, 6, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, ঠিক আছে। এটা সোমবার হচ্ছে, ঠিক আছে। এটা সোমবার যদি হয়ে যায় তাহলে আমি একটু এগুলোকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, 3rd অফ সেপ্টেম্বর সোমবার হচ্ছে। এবার আমরা দেখো যখন নন লিপ ইয়ারের ইয়ারের মান্থগুলোর ক্যালকুলেশন করেছিলাম তখন বলেছিলাম যে জানুয়ারির অড ডেজ হচ্ছে 3টে, ফেব্রুয়ারি হচ্ছে 0টা, মার্চের হচ্ছে 3টে, ঠিক আছে, এপ্রিলের হচ্ছে 2টো, ঠিক আছে, মের হচ্ছে 3টে, আচ্ছা, জুন মাসের হচ্ছে 2টো, আচ্ছা, জুলাইয়ের হচ্ছে 3টে, আর আগস্টের হচ্ছে 3টে, আচ্ছা, সেপ্টেম্বরে 2টো। কিন্তু আমরা সেপ্টেম্বরে যেহেতু ঢুকে যাচ্ছি তাহলে এই পর্যন্ত আমরা নেবো। তাহলে এখানে টোটাল অড ডেজ কটা আছে, 3টে 3টে 6টা, 2টো 8টা, 11, 12, 13, 3টে 16, 3টে 19টা। তাহলে 19টা যদি অড ডে হয় এর 7 দিয়ে ভাগ করলে টোটাল অড ডে বেরোচ্ছে আমার কাছে 5টা, ঠিক আছে, 5 অড ডেজ বেরোচ্ছে। তাহলে আমাদের কাছে 3rd অফ সেপ্টেম্বর থেকে 3rd অফ জানুয়ারি যদি বার করতে হয় তাহলে 5টা অড ডেজ কমিয়ে দিলেই বেরিয়ে যাবে। তাহলে 5টা যদি অড ডেজ কমায়, যদি 7টা অড ডেজ কমাতাম তাহলে কি বেরোতো, সোমবারই বেরোতো। যদি 6টা কমাতাম তাহলে মঙ্গলবার বেরোতো, আর 5টা কমালে এটা বেরোবে বুধবার, ঠিক আছে। তাহলে 3rd অফ জানুয়ারি 2007 বুধবার, ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা আমাদের আজকের কমপ্লিশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা শুরু করব যে কিভাবে একটা ডেট থেকে কোনো একটা বার কিভাবে নির্ণয় করতে হয়। সেটার জন্য প্রথমে আমাদের একটু মাথা খেয়াল করতে হবে যে কোড আমাদের প্রথমে লিখবো, এটা কি লিখবো, মান্থ কোড। কি মান্থ কোড,
মান্থ কোড, এটা তোমরা হেডিং করতে পারো মান্থ কোড। ঠিক আছে, মান্থ কোড কি করে বার করবো সেটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, মান্থ কোডটা বার করা এমন কিছুই ব্যাপার নয়। আমরা যে কোনো একটা নন লিপ ইয়ারের জন্য, ঠিক আছে, যে কোনো একটা নন লিপ ইয়ারের জন্য আমরা আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই। ঠিক আছে, যে কোনো একটা নন লিপ ইয়ারের জন্য প্রথমে আমাদের অড ডেজ কি কি ছিল, মানে মান্থের অড ডেজ কি কি ছিল সেগুলো একটু দেখে নাও। দেখো মান্থের অড ডেজ কি কি ছিল, জানুয়ারির জন্য ছিল 3টে, ফেব্রুয়ারির জন্য 0টা, মার্চের জন্য 3টে, এপ্রিলের জন্য 2টো, মে 3টে, জুন 2টো, জুলাই 3টে, আগস্ট 3টে, সেপ্টেম্বর 2টো, অক্টোবর 3টে, নভেম্বর 2টো, ডিসেম্বর 3টে ছিল, তাই তো? তো আমরা যখন এই অড ডেজ থেকে কিন্তু মান্থ কোডটা বেরিয়ে আসবে। কিভাবে বেরিয়ে আসবে দেখো, আমরা মান্থ কোডের জানুয়ারি মাসটাকে সবসময় 0 ধরবো। ঠিক আছে, এবার কি করব না, এই জানুয়ারি মাসটা 0 ধরে নিয়েছি, এটা শুধু ধরে নেওয়া, বাস একটা মান্থকে আমরা ধরে নেবো আর নেক্সট মান্থগুলো আমাদের অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। ঠিক আছে, এটার সঙ্গে আমরা এই মান্থটাকে যোগ করব, যেটা আসবে সেই মান্থটা কিন্তু নেক্সট মান্থের কোড হয়ে যাবে। ঠিক আছে, 0 হলো এগেন 3 মানে 3। ঠিক আছে, এটা 3 3 প্লাসে 6, এখানে 6 এলো, এটা 6 আর 2 এ 8। 8 কিন্তু কোনো মান্থ কোড হতে পারে না, 7 দিয়ে সবসময় ভাগ করব, যেটা অড থাকবে সেটা হচ্ছে আমাদের মান্থ কোড। ঠিক আছে, এখানে 1, এটা 3 আর 1 এ কত হয় 4, তাহলে এটা হবে 4। আচ্ছা, 4 আর 2 এ কত হয় 6। ঠিক আছে, এটা তাহলে হবে 6, 6 আর 3 এ কত হবে 9। 9 তো মান্থ কোড হতে পারে না, 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের মান্থ কোড কত আসবে 2 আসবে। ঠিক আছে, তাহলে আগস্টের মান্থ কোড হবে 2। 2 আর 3 এ কত হয় 5। ঠিক আছে, এখানে হবে 5। 5 আর 2 এ কত হবে 7। 7 তো কোনো অড মান্থ কোড হতে পারে না, তাহলে এটা আসবে 0। ঠিক আছে, অড নাম্বার অফ ডেজটা। ঠিক আছে, 0। এটা 3 দিয়ে যোগ করলে 3, আর এটা 3 আর 2 হবে এটা 5, আর এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমরা এই যে জিনিসটা আমি বললাম সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোনটা বলো তো, এই যে জিনিসটা আমরা বললাম আজকে। ঠিক আছে, 033614625 ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মান্থ কোড। এই মান্থ কোডটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা ইয়ার কোড করব। ইয়ার কোড কি আছে, ইয়ার কোড করব। ইয়ার কোড মানে হচ্ছে আমরা সাধারণত শতাব্দী ওয়াইজ মানে 100 বছরে বছরে ইয়ার কোডটা পড়ব। আমরা প্রথমে 1600 থেকে শুরু করি। ঠিক আছে, 1600 থেকে 1699 সাল পর্যন্ত, তারপর হচ্ছে কত 1700 থেকে 1799 সাল পর্যন্ত। ঠিক আছে, 1800 থেকে 1899 সাল পর্যন্ত, আর 1900 থেকে 1999 সাল পর্যন্ত। এগেন 2000, 2000 থেকে 2099 পর্যন্ত, 2100 থেকে 2100 থেকে 2199 পর্যন্ত, 2200 থেকে 2299, আর হচ্ছে তোমার আর বেশি দেখবো না, 2300 থেকে 2399। মেইনলি আমাদের তো এই দুটোর মধ্যেই ঘোরাফেরা করবে, 1900 থেকে 1999 আর 2000 থেকে 2099, এই দুটো একটু মাথায় রাখলে আমাদের হয়। ঠিক আছে, আচ্ছা, এটা কেমন হবে একটু বলে দিই। জাস্ট ব্যাপারটা হচ্ছে এইটা, যেটা হবে 6, এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 0, এটা হবে 6, এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 0। এটা শুধু মাথায় রাখা। ঠিক আছে, মানে প্রত্যেক 100 বছর, দেখো 1600 থেকে শুরু হয়েছে এটা 6, 1700 থেকে হয়ে গেলে 4, মানে প্রথম দুটো যদি 1800 থাকে তাহলে 2 হবে, তারপরের দুটো যদি 1900 থাকে তাহলে 0 হবে। ঠিক আছে, 2000 থাকলে 6 হবে, 2100 থাকলে হচ্ছে 2004, 2200 থাকলে 2, 2300 থাকলে হচ্ছে 0। এটা হচ্ছে মেন ফান্ডা, আর কিছু নয়।
এবার আসি মেন কাজে, ঠিক আছে। এই যে কিভাবে আমাদের কোনো একটা ডেট দেওয়া থাকলে সেই ডেট থেকে কিভাবে কোনো মানে বারটা কি হয় সেটা বার করতে হবে, সেটা আমাদেরকে প্রথমে এবার জানতে হবে। দেখো আমি একটা ডেট নিচ্ছি, হ্যাঁ, যেমন আজকের ডেটটাই যদি আমি ধরি, যে ধরো 23শে জুলাই 2025 সাল, ঠিক আছে। আমি আজকের ডেটটা ধরলাম, হ্যাঁ, 23শে জুলাই 2025 সাল। আচ্ছা, আমরা 23 যে জুলাই আছে, সেই 23 জুলাইয়ের কটা অড দিন আছে আমরা আগে দেখব, মানে ডেটের কটা অড দিন আছে সেটা প্রথমে আমরা দেখব, ঠিক আছে। 23কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কটা অড দিন পাবো, আমরা পাচ্ছি 3 7 21, মানে অড দিন পাচ্ছি আমরা দুটো, ঠিক আছে। 23শে জুলাই থেকে আমাদের কাছে দুটো অড দিন আসছে। এখান থেকে আমাদের কাছে কটা অড দিন আসবে সেটা আমাদের প্রথমে দেখতে হবে। আমি কি বলেছিলাম যে একটা সূত্র ছিল কি 033 614 625 035, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মুখস্থ কোডটা। 7 নম্বর মাস, 1 নম্বর মাস, 2 নম্বর মাস, 3 নম্বর মাস, 4 নম্বর মাস, 5 নম্বর মাস, 6 নম্বর মাস, 7 নম্বর মাস। তাহলে 7 নম্বর মাসের কোড হচ্ছে 6। তারপর কি বলেছিলাম, ইয়ারের কোড হচ্ছে কত, 6 4 2 0। 2000 সাল হলে 6, 2100 সাল হলে 4, 2200 যদি হয় 2, 2300 সাল হলে 0। 2000 সালের হচ্ছে, তাহলে কোড আসবে কত, 6। এবার এই যে 25 আছে, এইখানে যে সালটা থাকবে সেটা আমরা দু রকম ভাবে করব, দুটো কোড আসবে আমাদের কাছে। একবার আমরা 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে, আর একবার আমরা 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। একবার আমরা 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল হবে, ভালো করে মাথায় রাখবে, যেটা ভাগফল হবে সেইটা এখানে লিখব, ঠিক আছে। তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 6, 4 6 24, তাহলে একটা আসবে 6, ঠিক আছে। আর যদি 7 দিয়ে ভাগ করি তাহলে যেটা ভাগশেষ থাকবে, মানে এটার ক্ষেত্রে ভাগফলটা, ঠিক আছে, ভাগফলটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে ভাগশেষটা, ঠিক আছে। এই দুটো মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। এটার ক্ষেত্রে ভাগফলটা, এটার ক্ষেত্রে ভাগশেষটা আমরা লিখব। 7 দিয়ে যদি ভাগ করি, 7 3 21, তাহলে ভাগশেষ থাকছে 4, ঠিক আছে, তাই তো। এবার এইগুলোকে আমরা যোগ করব, যোগ করে যেটা ভ্যালু আসবে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, দিয়ে যেটা আমাদের কাছে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাকে আমরা এবার একটা মানে স্কেলে বসাবো। স্কেলটা কিরকম স্কেল আমাদের কাছে, না 0 যদি হয়ে থাকে তাহলে হবে সানডে, মানে রবিবার। 1 হয়ে থাকলে মানডে, 2 হয়ে থাকলে টিউসডে, 3 হলে ওয়েডনেসডে, ঠিক আছে, থার্সডে, 5 হলে ফ্রাইডে, আর 6 হলে স্যাটারডে, ঠিক আছে। তাহলে আমরা এবার যোগ করে দেখি কি আসছে। 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 6 20, 20 আর 4 24, তাহলে এখানে আসছে 24। 24কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার থাকবে 3, তাই তো। 3 7 21, 3 24, তাহলে 3 হলে বুধবার হওয়ার কথা। দেখো আজকে কিন্তু বুধবারই বটে, ঠিক আছে। 23শে জুলাই 2024-25 হচ্ছে বুধবার, ঠিক আছে। তাহলে আমাদের কাছে কিন্তু উত্তর ঠিকঠাক বেরোলো। এবার তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, যদি লিপ ইয়ার হতো, লিপ ইয়ার হলে কি হতে পারে, কারণ আমি তো লিপ ইয়ারের কথা এখানে একবারও উল্লেখ করিনি, আমি এখানে শুধু 2025 নিয়ে কথা বলে দিলাম, যে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হলে যা বেরোবে আর ভাগশেষ হলে আমরা ধরে নিলাম। এবার যদি লিপ ইয়ার থাকে তাহলে কি বেরোবে, আমরা লিপ ইয়ারের একটা জিনিস দেখবো, ঠিক আছে। লিপ ইয়ার হলে কি বেরোতে পারে আমি সেটা দেখবো।
ধরো একটা ডেট দিলাম, যেমন 2রা অক্টোবর, ঠিক আছে, 2024, এটা একটা ধরলাম। আর একটা ডেট দেখবো, সেটা হচ্ছে আমাদের কাছে 2028 সালের একটা ডেট দেখবো, ঠিক আছে। 2028 তো আমাদের কাছে লিপ ইয়ার। 2028 সালের আমরা জানুয়ারি মাসের 10 তারিখ দেখবো, ঠিক আছে। ঠিক আছে, তো আমি এখানে ক্যালেন্ডার আছে, আমি তোমাদের সামনে ক্যালেন্ডারে বার করেও দেখাবো যে এক্স্যাক্টলি ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, 2 তারিখ, 2 এর জন্য হচ্ছে 2, আমরা জানি অড ডেজ আসছে। 10 যদি হয়ে থাকে আমরা কি বলেছিলাম কি কি আসতে পারে, 033 614 625 035, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে 6 4 2 আর 0, ঠিক আছে, আর কিছু না। এই দুটো মান্থ আর ইয়ার কোডটা মনে রাখতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে অক্টোবরের জন্য হবে 0। 2020 জন্য আমরা কি ধরবো, 6, ঠিক আছে। 24, এবার দেখো লিপ ইয়ারের ক্ষেত্রে কি হয়, এবার আমি বলে দিই। দুটো কন্ডিশন আছে। লিপ ইয়ার যদি ফেব্রুয়ারি মাস অথবা জানুয়ারি মাসের মধ্যে আসে, ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেইটা থেকে -1 ধরতে হবে, ঠিক আছে। আর যদি মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে থাকে, তাহলে 4 দিয়ে ভাগ করলে মানে ভাগফল যেটা আসবে সেইটাই আমরা ধরবো, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। লিপ ইয়ারের ক্ষেত্রে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হয়, তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা আসবে সেখান থেকে -1 করতে হবে, ঠিক আছে, -1 করতে হবে। আর যদি মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে হয়, তাহলে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগফল আসবে সেটাই ধরবো। আর যেমন 7 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা থাকবে, ভাগশেষটা থাকবে সেটা নেবো। তাহলে আমরা দেখো এটা লিপ ইয়ার আছে, 10 মানে অক্টোবর, মানে অক্টোবর মানে 4 দিয়ে ভাগ করলে যেটা থাকবে সেটাই ধরবো, মানে যেরকম ছিল সেটাই ধরবার কথা। আচ্ছা, 2024-এর প্রথমে দেখে নিই এটা কিরকম আসবে। 7, আচ্ছা প্রথমে 4 দিয়ে ভাগ করে দেখি, 6 আসছে, তাহলে 6 হচ্ছে ভাগফল, এটা 6ই ধরবো আমরা। আর 7 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 7 21, 3 থাকার কথা, তাহলে 3 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের যোগ করে দেখি কত আসবে, 6 আর 2 8, 8 আর 6 14, 14 আর 3 17, তাহলে 17 যদি হয়ে থাকে আমাদের কাছে ভাগশেষ আসবে। আবার 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 3। 3 মানে আমরা কি জানি, 0 মানে হচ্ছে রবিবার, 1 মানে হচ্ছে সোমবার, 2 মানে হচ্ছে মঙ্গলবার, 3 মানে হচ্ছে বুধবার, ঠিক আছে। আমরা তাহলে পেয়ে গেলাম এটা হচ্ছে তোমাদের বুধবার দিন। তাহলে 2 অক্টোবর 2024 সাল হচ্ছে বুধবার দিন। এবার এইটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো। তো 10ই জানুয়ারি 2028 সাল যদি হয়ে থাকে তাহলে কি আসবে। আমি ভিডিওটা পজ করো, দেন পজ করে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো যে কি উত্তরটা আসে, তারপর তো আমি বলবোই তোমাদের কাছে, ঠিক আছে, এবং দেখাবোই। আচ্ছা, আমি তাহলে একটু করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যদি 10 তারিখ হয়ে থাকে তাহলে কটা অড ডে থাকছে, 7টা প্লাস 3টে, মানে 3টে অড ডে থাকছে। জানুয়ারি মাসের ক্ষেত্রে আমাদের মান্থ কোড কি 0, তাহলে 0 আমরা বসাবো। আচ্ছা, 2000 সালের জন্য আমাদের মান্থ কোড কি আছে 6, তাহলে 6টা আমরা বসাবো। আচ্ছা, 28 সালটা হচ্ছে কি জানুয়ারি মাস, আমি কি বলেছিলাম লিপ ইয়ার। 28 সাল জানুয়ারি ফেব্রুয়ারি যদি হয়, যেটা 4 দিয়ে ভাগ হবে, ভাগফল থেকে 1 বাদ যাবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 7, 7 থেকে 1 বাদ দিলে হচ্ছে 6, ঠিক আছে। 4 7 28, তাহলে আমরা এখানে 6 যোগ করব। আর আমরা 7 দিয়ে ভাগ করলে কি পাবো, 4 7 28, তাহলে কোনো ভাগশেষ নেই, তাহলে 0 ভাগশেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো ভাগশেষ 4 7 28 কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত, 6 6 12, 12 3 15, ঠিক আছে। 15কে আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 1 থাকবে তোমার ভাগশেষ। তাহলে 1 যদি হয়ে থাকে তাহলে উত্তর আসার কথা কি সোমবার, ঠিক আছে, মানডে উত্তর আসার কথা। তাহলে আমি একটু দেখে নিই, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে ক্যালেন্ডার আছে, আমি ক্যালেন্ডারটা তোমাদের খুলে দেখাচ্ছি, তোমাদের দেখো দেখতে পাও কিনা। আচ্ছা, প্রথমে বলেছিলাম 2024 সালের অক্টোবর মাস, তাই তো। 2024 সালের অক্টোবর মাস কি 10 তারিখ বলেছিলাম,
না সরি 2 তারিখ বলেছিলাম, 2 তারিখ হচ্ছে দেখো বুধবার, দেখ এসছে 10ই অক্টোবর 2024 হচ্ছে বুধবার, একদম ঠিক আছে। আচ্ছা 2028 সালে আমরা যাবো এবার। 2028 সালে আমরা কি বলেছিলাম 10ই জানুয়ারি, জানুয়ারি মাসের 10 তারিখ বলেছি তাই তো, জানুয়ারি মাসের 10 তারিখ হচ্ছে সোমবার, তাহলে দেখো 10 তারিখ হচ্ছে সোমবার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু উত্তর কিন্তু ঠিকঠাকই আসছে, তাহলে আমরা একদম ঠিক প্রসেসে এগোচ্ছি। বেশ ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা, এবং তোমরা নেক্সট যে টপিক সম্পর্কে জানতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাও, এবং তোমাদের যদি আর এই ক্যালেন্ডার সম্পর্কে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ।